ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सह ज्ञानरघुनाथ्वा नितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसोहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सह ज्ञानललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंदा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेषं तदिजयमुदिरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनतारणं परमानन्दं माधवं श्रीचैतन्यैश्वरं। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारुस्वामिनिति नामिने स्निग्धचेता सुप्रणीतवाग्निनं चिरशाप्लुतं प्रभुपादगतप्राणनमि भक्तिचारुपदम्। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पदाय निताय कृपा प्रदाय गौरकथा दामोदर नगर रामतर शिवप्रभुपाद की जय। তো আজকে পুরুষোত্তম যুগ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় তৃতীয় এবং চতুর্থ শ্লোকের উপর আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব। না রূপমস্যেহ ততোপলভ্যতে नन्तो न चादिर्न स सम्प्रतिष्ठा अस्वत्थमेनं सुविरूरमूलम् आसङ्गशस्त्रेण दृढेन चित्य ततः पदं ता परिमार्गितव्यम् यस्मिन् गत्वा न निवर्तन्ति भूयः तमेव च आद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिद्धा पुराण। তো আজকে শ্লোকে কৃষ্ণ বলছেন ন রূপম अस्यैह ততুপলভ্যতে। এই যে অশ্বত্থ বৃক্ষ, এই অশ্বত্থ বৈদিক বৃক্ষের যে রূপ, ন রূপম अस्यैহ ততুপলভ্যতে, তো এটাকে উপলব্ধি করা অতটা সহজ নয়। ন অন্ত, যার কোনো অন্ত নেই। ন চ আদি, ন চ সম্প্রতিষ্ঠা। তো এই অশ্বত্থ বৃক্ষের না তো অন্ত আছে আর না তো আদি আছে। তারপরে বলা হচ্ছে যে অশ্বত্থম এনম সুবিরূঢ়মূলম। এই যে অশ্বত্থ যে বৃক্ষ রয়েছে, এর যে মূল অত্যন্ত সুবিরূঢ়, মানে অত্যন্ত সুদৃঢ়। কোন একটা বৃক্ষের মূল যদি অত্যন্ত দৃঢ় হয়, বিশেষ করে যেমন বট বৃক্ষ,
তার মূল কতটা বিস্তৃত। তো সেরকম যে বৃক্ষের মূল অত্যন্ত সুদৃঢ়, অসঙ্গেন শস্যেন দৃঢ় ছিদ্র। তাহলে এখন কোনো বৃক্ষের মূল যদি খুব সুদৃঢ় হয়, তাহলে সেই বৃক্ষটার মূলটাকে ছেদন করা কতটাই না কষ্ট। বাট এই যে অশ্বত্থ বৃক্ষ, এর মূলকে কি করে ছিন্ন করা যায়? কৃষ্ণ বলছেন না, অসঙ্গ শস্যেন দৃঢ়েন চিত্তা। বলা হচ্ছে অসঙ্গ শস্যেন, মানে হচ্ছে বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা। যদিও এর মূলটা অত্যন্ত দৃঢ়, কিন্তু তার মূলটা দৃঢ় হলেও বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা সেই মূলটাকে ছিন্ন করা যায়। আর যখন এর মূলটাকে ছিন্ন করা হবে তখন কি হবে? না, ততঃ পদম তৎপরিমার্গিতব্যম। এবং তার ফলে কি হবে? এই অশ্বত্থ বৃক্ষের মূল ছেদন করার মাধ্যমে বলা হচ্ছে ততঃ পদম, তার ফলে কি হবে? পরম পদ, পরমেশ্বর ভগবানের যে পরম পদ, সে পরম পদের মার্গিতভ্যম, তার মার্গ প্রদর্শিত হবে। যস্মিন গতান নিবর্তন্তি ভূয়াঃ, যার পরমপদ প্রাপ্ত হলে ন নিবর্তন্তি ভূয়াঃ, পুনরায় কাউকে জড়জগতে আবার ফিরে আসতে হয় না। তমেব চ আদ্যম পুরুষম প্রপদ্যে। কেননা সে পরমপদ, পরম পুরুষোত্তম ভগবান, প্রপদ্যে মানে হচ্ছে শরণাগত হওয়া। কেন তার চরণ কমলে শরণাগত হওয়া উচিত? না যতঃ প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। কেননা এই যে পুরাণী মানে স্মরণাতীত কাল থেকে, যার থেকে সমস্ত কিছু প্রবৃত্তি মানে নির্গত হচ্ছে বা প্রবর্তিত হচ্ছে, প্রসৃতা মানে বিস্তৃত হচ্ছে। তো যেহেতু তার থেকে, স্মরণাতীত কাল থেকে সমস্ত কিছু বিস্তৃত হচ্ছে, সমস্ত কিছু প্রবর্তিত হচ্ছে, তাই সেই পরম পুরুষ, পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবানের চরণ পাদপদ্মে আমাদেরকে আশ্রয় লাভ করা উচিত। তাহলে আমরা দেখলাম যে এই দুটো শ্লোকে কতগুলি বিষয় আলোচনা করা হচ্ছে। প্রথমত, অশ্বত্থ বৃক্ষের যে রূপ, সেটা উপলব্ধি করা অতটা সহজ নয়, এবং তার যে মূল রয়েছে সে মূলটা অত্যন্ত দৃঢ়, কিন্তু বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা সে মূলটাকে ছিন্ন করা সম্ভব। আর যখন সে মূলকে ছিন্ন করা হবে, তখন পরম পদ, পরমেশ্বর ভগবানের দর্শন লাভ হবে, যার থেকে সমস্ত কিছু এই জগতে প্রকাশিত। তো প্রভুপাদ খুব সুন্দরভাবে এই ভগবদ গীতার তিনি গান লিখেছেন। ক্ষুদ্র বুদ্ধি মনুষ্য সে সীমা নাহি পায়, অনন্ত আকাশে তার আদি অন্ত নাই। বলা হচ্ছে ক্ষুদ্র বুদ্ধি মনুষ্য সে সীমা নাহি পায়। মনুষ্যের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে এই অশ্বত্থ বৃক্ষের সীমা কেউ নির্ধারণ করতে পারবে না। কেননা অনন্ত আকাশে তার আদি অন্ত নেই। কারণ অনন্ত আকাশে তার কোনো আদি নেই, অন্ত নেই। কিবা রূপ সে বৃক্ষের তাহা নাহি বুঝে, অনন্তকালের মধ্যে জীব যুদ্ধ জুঝে। তো কেউ যদি অনন্তকাল ধরে কোনো জীব যদি যুদ্ধ করেও যদি চেষ্টা করে এই বৃক্ষকে বোঝা, তারপরও সেই বৃক্ষের রূপ সে কোনোভাবে বুঝতে পারে না। সেই অশ্বত্থ বৃক্ষ হয় সুদৃঢ় যে মূল, সেই মূল কাটিতে হয় শত শত ভুল। যেহেতু এই অশ্বত্থ বৃক্ষের মূলটা অত্যন্ত দৃঢ়, তাই অনেক জীব সেই মূলকে ছেদন করতে শত শত বৎসর ধরে চেষ্টা করলেও তাতে অনেক ভুল করে থাকে। অনাসক্তি এক অস্ত্র সে মূল কাটিতে, সেই সে যে দৃঢ় অস্ত্র সংসার জিনিতে। তাহলে সেই মূলকে কাটার উপায়টি কি? যথার্থ উপায়টি কি? না, অনাসক্তি রূপ বা বৈরাগ্য রূপ অস্ত্র। সে অস্ত্র দিয়ে সে মূলকে যখন কর্তন করা হয়, তার ফলে কেউ সংসারকে জিনিতে পারে, অর্থাৎ সংসারকে সে জয় করতে পারে। কাটিয়া সে বৃক্ষমূল সত্যের সন্ধান,
ভাগ্যক্রমে যা হয় তাতে অবস্থান। তো সেই বৃক্ষকে যখন কেউ কর্তন করে, তার ফলে সে সত্যের, পরম সত্যের সন্ধান লাভ করে। যার ভাগ্যক্রমে যার হয় তাতে অবস্থান, সে যায় বৈকুণ্ঠ লোকে, ফিরে নাহি আসে। এই বৃক্ষেরও মূল যথা, সে পুরুষ পাশে। সে বৃক্ষের মূল কর্তন শেষে সে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠ লোকে ফিরে যায়। সে আদি পুরুষে অদ্য করে করো যে প্রাপত্তি, জন্মাদি সে যাহা হতে প্রকৃতি প্রবৃত্তি। অতএব সে পরম পুরুষের চরণে প্রাপত্তি করো, কেননা তার থেকে সমস্ত জড়া প্রকৃতির জন্ম আদি সব কিছু তার থেকেই প্রবর্তিত হচ্ছে। শিল প্রপাত এই শ্লোকের অনুবাদ করেছেন, এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না, এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তাই তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা সুদৃঢ় এই বৃক্ষটিকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে আর পুনরায় ফিরে আসতে হয়নি। স্মরণাতীত কাল থেকে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সে আদি পুরুষের প্রতি শরণাগত। তাহলে এই বৃক্ষটিকে কেন কর্তন করতে হবে? কেননা এই বৃক্ষটিকে কর্তন না করা হলে আমরা কখনো পরম সত্যের অন্বেষণ করতে পারছি না। আর পরম সত্য কে? পরম সত্য হচ্ছেন তিনি, যার থেকে সমস্ত কিছু প্রবর্তিত হচ্ছে, সমস্ত কিছু বিস্তৃত হচ্ছে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে এই বৃক্ষের স্বরূপ আমাদের অগোচর, আমরা তা উপলব্ধি করতে পারি না। কেন উপলব্ধি করতে পারি না? যেহেতু এর কোনো আদিও নেই, অন্তও নেই। আর কিভাবে তাহলে এই মূলকে কর্তন করতে হবে? বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা। কর্তন করলে কি হবে? না, পরম সত্যের অন্বেষণ হবে। আর পরম সত্যের অন্বেষণ যখন হবে, তখন কি হবে? তখন আর এই জগতে পুনরায় ফিরে আসতে হবে না। আর কেন পরম সত্যের অন্বেষণ করা কর্তব্য? কেননা তার থেকেই, তার থেকে সমস্ত কিছু এই জগতে প্রবর্তিত হচ্ছে এবং বিস্তৃত হচ্ছে। আমরা এখন শিল প্রভুপাদের তাৎপর্য দেখব। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অশ্বত্থ বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না। কেউ যদি জড়জগতের পরিপ্রেক্ষিতে বুঝার চেষ্টা করে, অর্থাৎ জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতে যদি বুঝার চেষ্টা করে, তাহলে সে বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? তার পরের লাইনে প্রভুপাদ বলছে, যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপরদিকে। আমরা দেখি যে এই জড়জগতে প্রকৃত যে বৃক্ষ বা আমাদের চাক্ষুষ যে বৃক্ষ, তাদের প্রকাশ কিভাবে হয়? তাদের প্রকাশ হয় ঊর্ধ্ব ঊর্ধ্ব দিকে, তাই না? ঊর্ধ্বগামী হয়। যে প্রকৃত যেই জড়জগতে যে বৃক্ষগুলি আমরা দেখছি, তাদের প্রকাশটা হয় কিভাবে? মূলটা নিচের দিকে বর্ধিত হয়, আর হচ্ছে শাখাগুলি, ডালপালাগুলি উপরের দিকে পড়ে, তাই কি না? কিন্তু এই যে অশ্বত্থ বৃক্ষ, এর মূল উপরের দিকে আর শাখাগুলি নিচের দিকে। তার মানে এই শাখাগুলি শুধু নিচের দিকে বৃদ্ধি হচ্ছে তো হচ্ছে। কেউ যতই নিচে নামুক না কেন, হ্যাঁ, কত কর্মী জ্ঞানী রয়েছে নিচের দিকে যদি নেমেও থাকে, তথাপি এর শাখা এবং ডালপালাগুলি কোথায় গিয়ে শেষ হয়েছে সে তার অন্ত খুঁজে পাবে না। আর অপর দিকে কেউ যদি তার আদি খুঁজতে যায়, যে এই বৃক্ষটার উৎপত্তি কোত্থেকে হয়েছে, তাহলে সে তার আদি খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? কারণ সে তো মাঝখানে রয়েছে, ভূলোক। আমরা ভূলোকে রয়েছি। তাহলে এই বৃক্ষটার মূলটা উপরের দিকে বিস্তৃত। তাহলে সে যদি ভূলোক থেকে যাত্রাও শুরু করে, তাহলে ভূভূলোক স্বর্গলোক পার হয়ে যে খুব বেশি একটা দূরে যেতে পারবে তাও না। তো উপরের দিকে যাবে, মূলটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, তো মূলের উৎস খুঁজে পাবে না। আর নিচের দিকে যাবে, শাখাগুলিও বিস্তৃত, তাই শাখার উৎস সে খুঁজে পাবে না। তো সেই জন্যে এই বৃক্ষের আদি অন্ত
খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তো সেই জন্যে প্রভুপাদ বলছেন যে এই বৃক্ষের যদি আমাদের আদি এবং উৎস যদি খুঁজে পেতে হয়, তার উপায়টি কি? যে সে বৃক্ষটি যে কতদূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না। তবু তার কারণ খুঁজে বার করতে হবে। কেন কারণ খুঁজে বের করতে হবে? যেমন প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন, আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র, ইত্যাদি। এইভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। কারণ ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির প্রথম জীব। তো ব্রহ্মা থেকে সমস্ত সৃষ্টি জগতে সমস্ত জীবদের প্রকাশ হয়। তো কেউ যদি তার পরম্পরা সূত্রে যদি খুঁজতে থাকে যে আমার উৎস কোথায়, তাহলে একসময় সে দেখতে পাবে যে ব্রহ্মা থেকেই সমস্ত জীবদের উৎস। এইভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। আর ব্রহ্মার উৎপত্তি হচ্ছে গর্ভোদক বিষ্ণুর থেকে। হুম। তার মানে আমাদের এই জড়জগতে সমস্ত মনুষ্য জীবদের যে উৎপত্তি বা সৃষ্টি হচ্ছে সেটি ব্রহ্মার মাধ্যমে হচ্ছে। আর ব্রহ্মার উৎপত্তি হচ্ছে গর্ভোদক বিষ্ণুর মাধ্যমে। আমরা জানি তিন প্রকার বিষ্ণু রয়েছে: মহাবিষ্ণু বা কারণোদক বিষ্ণু, গর্ভোদক বিষ্ণু, আর হচ্ছে ক্ষীরোদক বিষ্ণু। কারণোদক বিষ্ণু বা মহাবিষ্ণুর রূপকূপ থেকে এক একটা ব্রহ্মাণ্ড প্রকাশ হচ্ছে। আর সেই ব্রহ্মাণ্ডগুলির ভিতরে গর্ভোদক বিষ্ণু প্রবেশ করছেন। সেই গর্ভোদক বিষ্ণু নাভিকমল থেকে একটি পদ্ম, আর সেই পদ্মের কোটরে হচ্ছে ব্রহ্মার সৃষ্টি। তো এইভাবে অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছায়, তখন তার এই গবেষণার শেষ হয়। ভগবত তত্ত্ব জ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে। তার মানে হচ্ছে প্রভুপাদ এখানে আমাদেরকে সলিউশন দিয়েছেন যে নিজের মন গড়া ভাবে যদি কেউ বৃক্ষটিকে জানার চেষ্টা করে, তাহলে তার মূল কোথায়, উৎস কোথায় সেটিও খুঁজে পাবে না। আর তার বিস্তার কোথায় গিয়ে শেষ হয়েছে সেটিও সে অনুসন্ধান করে লাভ করতে পারবে না। তাহলে এই বৃক্ষের উৎস কোথায় সেটি যদি জানতে হয়, তাহলে ভগবত ভক্ত সাধুদের সঙ্গের মাধ্যমে বৃক্ষের উৎস সম্বন্ধে আমাদের জানার অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। এইভাবে জ্ঞানের দ্বারা জড়জগতের সংযোগ ছিন্ন করে চিৎ জগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। এই প্রসঙ্গে অসঙ্গ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন্দ্রিয় সুখ ভোগ করা এবং জড়জগতের উপর আধিপত্য করার আসক্তি অত্যন্ত প্রবল। তাই প্রামাণ্য শাস্ত্রের ভিত্তিতে ভাগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করার মাধ্যমে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছে থেকে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি করে বৈরাগ্য অবলম্বন করতে পারবো? প্রভুপাদ এখানে সলিউশন দিয়েছেন। প্রথমত হচ্ছে প্রামাণিক শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ব বিজ্ঞান আলোচনা করতে হবে। তাহলে প্রামাণিক শাস্ত্রগুলি কি? প্রামাণিক শাস্ত্রগুলি হচ্ছে শিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামীরা, স্বর গোস্বামীরা আমাদের যেই শাস্ত্রগুলি আমাদেরকে প্রদান করেছেন। অনেক শাস্ত্র গ্রন্থ রয়েছে: 18 পুরাণ, 108টা উপনিষদ, মহাভারত থেকে শুরু করে চতুর্বেদ, তারপরে সংহিতা, অনেক শাস্ত্র রয়েছেন। কিন্তু এই স্বর গোস্বামীরা তারা নানা শাস্ত্র বিচারে না, তারা নানা শাস্ত্র বিচার করে সৎ ধর্ম সংস্থাপকই, আমাদের জন্য সব থেকে মঙ্গলময় কি হবে সেরকম সৎ শাস্ত্র তিনারা আমাদেরকে প্রদান করেছেন। তো সেই শাস্ত্রগুলি হচ্ছে, প্রামাণিক শাস্ত্রগুলি হচ্ছে এই ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, শ্রী চৈতন্য চরিতামৃত। এই প্রামাণিক শাস্ত্রের ভিত্তিতে ভগবত তত্ত্ব আলোচনা করতে হবে এবং যথার্থ জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। তাহলে যথার্থ জ্ঞানী ব্যক্তি হচ্ছেন সদ্গুরুদেব, যিনি ভগবানের প্রতিনিধি। তার কাছ থেকে শ্রবণ করতে হবে। প্রামাণিক শাস্ত্র বা নিজে নিজে অধ্যয়ন করলে হবে না, তাহলে আমি বুঝতে পারবো না। প্রামাণিক শাস্ত্রটা বোঝার জন্যে উপযুক্ত জ্ঞানী ব্যক্তির শরণাগত হতে হবে।
তাহলে এই জড়জগতের বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া যাবে। এবং এটা কিভাবে করতে হবে? না, ভক্তর সঙ্গে এই ধরনের আলোচনা করার ফলে পরম পুরুষোত্তম ভগবানের সমীপবর্তী হওয়া যায়। আমরা জানি যে ভাগবত ভক্তির যে 64 অঙ্গ রয়েছে তার মধ্যে 5টি মুখ্য, যে নাম সংকীর্তন, ভাগবত সেবন, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির স- সেবন। আর এই সব কথা করতে হয় কিসে কিসে না সাধু সঙ্গে। সাধু সঙ্গ হচ্ছে সেন্টার। তো প্রামাণিক শাস্ত্র অধ্যয়ন করা, প্রামাণিক শাস্ত্র শ্রবণ করা, এই সব কিছু করতে হবে ভক্ত সঙ্গে। একা একা করলে হবে না। অনেকে বলে যে প্রভু আমি তো বাসায় করছি, কেন আবার আপনাদের ভক্ত সঙ্গে আসতে হবে? আমি তো বাসায় একা একা জপ করছি, আমি তো ভগবত গীতা ভাগবতম পড়ছি, তাহলে আমাকে কেন আবার মন্দিরে গিয়ে ভক্তের সঙ্গে ভাগবত কথা শুনতে হবে, সাধু সঙ্গে গিয়ে ভাগবত কথা শুনতে হবে? এই জন্য শুনতে হবে, কারণ এর রহস্যটা একমাত্র ভক্ত সঙ্গেই উপলব্ধি করা যায়। একা একা সে রহস্যটা উপলব্ধি করা যায় না। কারণ ভক্ত সঙ্গটা হচ্ছে দৈবী শক্তি। আর ভক্ত সঙ্গ বা দৈবী শক্তির বাইরে গিয়ে যদি আমরা এই পরম ব্রহ্মকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারব পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন মায়াধীশ, মায়ার অধীশ্বর। তাকে বুঝতে হলে দৈবী প্রকৃতিতে এসে অবস্থান করে ভগবানকে বুঝতে হবে। জড়া প্রকৃতিতে থেকে মহামায়ার কবলে থেকে ভগবানকে বোঝা যাবে না। তো সেই জন্য বলা হচ্ছে মহাত্মানুস্তু মাং পার্থ দৈবীন প্রকৃতি আশ্রিত। যারা মহাত্মা তারা সবসময় দৈবী প্রকৃতিতে অবস্থান করে। তাই তাদের আশ্রয়ে যখন আমরা আসবো, তখন আমরা দৈবী প্রকৃতিতে অবস্থান করব। আর তখন একমাত্র ভগবানের স্বরূপ আমরা উপলব্ধি করতে পারবো। তা না হলে একাকী ভগবানের স্বরূপ উপলব্ধি করা এটি কখনোই সম্ভব না। তারপর সর্বপ্রথমে যা অবশ্য করণীয় তা হচ্ছে তার শ্রী চরণারবিন্দে আত্মসমর্পণ করা। তাহলে এভাবে প্রামাণিক শাস্ত্র অধ্যয়ন হলো। প্রামাণিক শাস্ত্র যথার্থ তত্ত্বজ্ঞানীর ব্যক্তির কাছ থেকে শ্রবণও হলো। আর তারপরে এই সব কিছু ভক্ত সঙ্গে করার পর আমাদেরকে প্রপাত বলছে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সেই চরণারবিন্দে আত্মসমর্পণ করা। তার পরম ধামের বর্ণনা এখানে বলা হয়েছে যে একবার সেখানে গেলে এই প্রতিবিম্বরূপী বৃক্ষে আর ফিরে আসতে হবে। আমরা ভগবত গীতা দেখি, চ্যাপ্টার 8, টেক্সট 15, সেখানেও কৃষ্ণ বলছেন আ ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তেন অর্জুন। তারপরে একইভাবে আমরা পঞ্চদশ অধ্যায়ে দেখি, এই এই পুরুষোত্তম যুগেই আমরা 6 নম্বর শ্লোকে দেখব যে ন তৎ ভাসতে সূর্য না ন শশাঙ্ক ন পাবক যদ গত্থা ন নিবর্তন্তে তদ্দাম পরমম মম। যে আমার সেই চিৎ জগৎ যা আলোকিত করার জন্য চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না, আর সেখানে যদি কেউ একবার যেতে পারে তাহলে তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই জড়জগৎ হচ্ছে কি না প্রতিবিম্ব রূপী বৃক্ষ চিৎ জগতে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি মূল, যার থেকে সবকিছু প্রকাশিত। হ্যাঁ, ভগবদ্গীতা 10ম অধ্যায়ে কৃষ্ণ বলছেন যে চ্যাপ্টার 10, টেক্সট 8-এ কৃষ্ণ বলছেন অহম প্রভব সর্বস্য মত্ত সর্বম প্রবর্তিত। যে আমি হচ্ছি সব কিছুর আদি মূল এবং সবকিছু আমার থেকে প্রবর্তিত, মত্ত সর্বম প্রবর্তিত। সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবল আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম পরিণতি। এখন তো প্রশ্ন করতে পারি যে তাহলে কিভাবে আত্মসমর্পণ করবো? হ্যাঁ, ভগবান বললেন আত্মসমর্পণ করতে হবে। তো ঠিক আছে, আমি বলে দিলাম যে হে প্রভু, আজকে থেকে আমি আপনার শরণাগত, আমি নিজেকে আপনার চরণে সমর্পণ করলাম। তাহলে এটা কি আত্মসমর্পণ? না, এটা তো আমি মুখে বললাম। তাহলে আমাকে কার্যক্ষেত্রে করতে হবে। তাহলে কার্যক্ষেত্রে যদি আমাকে আত্মসমর্পণ করতে হয় তাহলে কি করতে হবে? ভগবানের কথা শ্রবণ করতে হবে, কোনো প্রজল্প করা যাবে না। কেবল মুখ দিয়ে ভগবানের কথা কীর্তন করতে হবে, কোনো গ্রাম্য কথা বলা যাবে না। আর নববিধা ভক্তির বিধি অনুসারে আমাকে সেবা করতে হবে। তাহলে ভগবানের প্রতি আত্মসমর্পণ হবে। মুখে বললাম ভগবানের প্রতি শরণাগত, ভগবানের প্রতি সারেন্ডার, কিন্তু কার্যক্ষেত্রে আমি কি করছি? প্রজল্প করছি, গ্রাম্য কথন হচ্ছে,
কোনো সেবা করছি না, তাহলে কিন্তু আমার আত্মসমর্পণ হলো না। যেরকম দীক্ষার সময় অনেকে দীক্ষা গ্রহণ করে, এবং দীক্ষাটা হচ্ছে এক প্রকার গুরুদেবের মাধ্যমে ভগবানের কাছে আত্মসমর্পণ। কিন্তু তারপরে দীক্ষার পরে যখন গুরুদেবের নির্দেশ পালন হচ্ছে না, তার মানে প্রকৃতপক্ষে আমাদের এখনো আত্মসমর্পণ হয়নি, তাই না? এই যে আমরা বলি যে দীক্ষার মাধ্যমে শিষ্যের সমস্ত পাপ গুরুদেব গ্রহণ করে নেন, এটি কখন হয়? দীক্ষা তো আমার হয়ে গেল, তার মানে আমি সমস্ত পাপ থেকে এখন মুক্ত হয়ে গেলাম। আর সমস্ত পাপ থেকে যদি আমি মুক্ত হয়ে যাই, আমি তো এখনো দুঃখ পাচ্ছি, আমি তো এখনো কষ্ট পাচ্ছি। এমন কেউ আছে এখানে? দীক্ষা হয়ে গেছে, দীক্ষার পরে আর জীবনে কোনোদিন দুঃখ আসেনি, আর জীবনে কোনোদিন কষ্ট আসেনি, এখনো আমরা কষ্ট পাচ্ছি। আর কষ্ট বা দুঃখ কখন পায়? যখন মানুষের পাপ থাকে। তার মানে আমাদের পাপগুলি এখনো ডিলিট হয়নি। দীক্ষা নিয়েছি বটে, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেছি বটে, কিন্তু এখনো আমরা পাপ থেকে মুক্ত হতে পারিনি। কেন? কারণ হচ্ছে এখনো আত্মসমর্পণ হয়নি। গুরু মহারাজ বলেছিলেন, যখন প্রকৃত পক্ষে শিষ্য যথাযথভাবে আত্মসমর্পণ করবে, তখন ঠিক ঠিক গুরুদেব তার সমস্ত পাপগুলি তিনি গ্রহণ করবেন। এই জড়জগতের বিস্তারের কারণ হচ্ছেন ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহম প্রভব, অহম সর্বস্ব প্রভব, আমি সবকিছুর উৎস। সুতরাং এই জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অশ্বত্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো গতি নেই। তার মানে প্রভুপাদ এখানে সামারি করেছেন, এই অশ্বত্থ বৃক্ষকে ছেদন করার উপায় হচ্ছে একমাত্র পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে অনায়াসে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাহলে এই আজকের এই দুটো শ্লোক 3 এবং 4, এই দুটো শ্লোকের যদি আমরা সামারি করি, তাহলে আমরা কি বুঝতে পারলাম? প্রথমত, এই যে অশ্বত্থ বৃক্ষ, এই বৃক্ষটি কোনো রূপ আমাদের পক্ষে উপলব্ধি করা সহজ নয়। কেন সহজ নয়? কারণ তার উৎস কোথায় এবং তার বিস্তার কোথায় গিয়ে শেষ হয়েছে, সেই আদি এবং অন্ত, সেটি আমরা কোনোভাবেই নিরূপণ করতে পারি না। তারপরে আমরা জানতে পারলাম যে এই বৃক্ষটার মূল অত্যন্ত দৃঢ়, কেবলমাত্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারাই এই বৃক্ষটার মূলকে কর্তন করা যায়। আর তার ফলশ্রুতিতে কি হয়? তার ফলে যখন বৃক্ষটার মূল কর্তন করা যায়, এখানে আরেকটা বিষয় আছে। ধরুন আপনি কোন একটা বৃক্ষের কাণ্ডটা কেটে দিল, কাণ্ডটা কেটে দিলে কিন্তু বৃক্ষটাকে সম্পূর্ণরূপে কর্তন করা হলো না। কেন? কারণ তারপরে আবার সেখান থেকে আরেকটা শাখা গজাবে কাণ্ড থেকে। তো সেজন্য যদি বৃক্ষের মূলটাকেই যদি সমূলে উৎপাটিত করা যায়, তাহলে কিন্তু আর কোনো শাখা প্রশাখা কিন্তু হবে না, গজাবে না। তো সেই জন্য বলা হচ্ছে বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা বৃক্ষের মূলটাকে সমূলে উৎপাটিত যদি কেউ করতে পারে, তারপরে পরম সত্যের সে অন্বেষণ করতে পারবে। আর পরম সত্যকে অন্বেষণ কেন করতে হবে? কেননা তার থেকেই সমস্ত কিছুর প্রবর্তন হচ্ছে, সমস্ত কিছু বিস্তার হচ্ছে। তো এটি ছিল আজকের শ্লোকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দ।